তার মাটার একটু দেখিস। গরিব মানুষ কিছু পারুক আর না পারুক, অভিনয়টা পারে। এই যে চুপ থাকেন। ভাই বেটা চুপ, কথা মুখা কথা চলাবেন না, কই দিলাম চুপ থাকেন, একদম করে কথা চুপ। বুঝলাম না, কোনো কথা বলবি না, তোর গলা কি বড় হয়ে গেছে? কোনো কথা বলবি না। কি রে বান্দির পুত, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার মাইয়ের মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, একবার পাড়া মেরে ফেলামু। আব্বা নাটক নাটক, পোলার সামনে নাটক করতে জানি, পোলায় কিছু দেয়? হ্যাঁ, এমন নাটক বাস বাপ আমি জীবনও দেখি। ও আপনি কি মানুষ মিয়া? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিলি? চাপেন দেখি। আব্বা আব্বাটা কি আর লাভ নাই, আপনার আব্বা মারা গেছে। মরে গেছে, সমস্যা কি? বকিনি বকিনি মরে গেছে। আর একটা কথা বলবি, এনে পারাইয়া শেষ করে দিন। বুঝলাম না, ওকে শিল্পপতি নাকি? ও দেশের একটা ময়লা আবর্জনা কমছে, ভিক্ষা করতো, ভিক্ষা মাইকের জ্বালাইতো। কথা বলতে নিষেধ করছি, সোজা কথা কানে যায় না। হ্যাঁ, তুই কিন্তু আমার পোলার বয়স। বেড়া মা শালা, চিনোস? কত বড় সাহস! আমার চিনোস তুই? আমার মিলে আইয়া আমার লাগে হুমকি দেস, তুই আমার চিনোস? তুই জানো আমি তোর কি করতে পারি? সব টেরে জুতা দিয়ে পিড়েও। এই বলদের মতো বই থাকলইব? ছোটবেলা থেকে দেখছি তোর বাবা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে, আর আমার বাবার কাছে অনেক গল্প শুনছি। বউ পাইয়া, এই যে শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মারে ভুললে গেছো, বাপেরও তো শেষ করছো, এখন কি পরিকল্পনা করছো কি? তোর কি পান্ডির, তোর কি? এই যে আব্বা, সোফাটা কম চালাইবেন, আপনি আমার শ্বশুর, এই জন্য সম্মান করতেছি, নাইলে এতক্ষণ আপনার থাবড়াই আপনার দাঁত সব করা ফালাই দিতাম। এই বেটা, কেটা তোর বিয়াই? হ্যাঁ, কে তোর বিয়াই? এই রে বেটা, আতাতি করস কা মাঝে মাঝে মন চাই এক কাঙ্গালি গো লাইতে। এই রে বেটা, তোর কই না এইদিকে যা। বুঝলাম না আব্বা, তুমি একলার করে শালা এদিকে। কেটা তোর আব্বা? এই পান্দির পুত, আমার মান সম্মান শেষ নষ্ট করতে ইচ্ছা চাই না? হ্যাঁ, তোরে কাঠ কিনে দিয়েছি, কাঠ কিনে নিতে বাইরে। শোনো জামাই, জি আব্বা বলেন। তুমি যেহেতু শহরে বাড়ি করবা, জি গ্রামে এত টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর করার দরকার নাই। ওই চৌকাঠ সিস্টেম করে ঘর করলে হইব, যাতে তুমি আর তোমার বউ থাকতে পারো। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলেন। এই মিলের মালিক কই? হ্যাঁ, কই মিলের মালিক? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ওই আমার কিছু কাঠ লাগবো, দেওয়া যাবে, ওই সেগুন কাঠ, গর্জন কাঠ আর লোহা কাঠ লাগবো। সব দেওয়া যাবে। তাহলে তুমি মেমো করো, কাঠ কি কালকে আমার বাসায় পাঠাই দিবা। কোনটা কয় পিস লাগবে এটা তো? আরে বল মনে, আর ভালো কাঠ দিবা। আব্বা এই সকাল থেকে কিছু খাই নাই। বুঝলাম না, মিলের ভিতরে উকিনি ফুকিনি ভিক্ষুকরাও ঢুকে? এই কটা বাদ দিবেন। হ্যাঁ, আরে মেয়ে নাকি বাতের ব্যবসা করে, এনে কাঠের ব্যবসা হয়। ভাই গো, হ্যাঁ, আব্বা, আর তুমি এনে তোর এখানে আব্বা আব্বা ফুটাইতে কইছে? তুই যে আব্বা আব্বা করে ডাকতাস, মানুষ যদি জানে এটা তোর বাপ, আঙ্গ মানিজ্জত থাকবো? একটা কথা কবি, তোর খবর আছে। কেডা আব্বা কইলো? বুঝলাম না, গায়ের উপরে গায়ে পড়তেছে। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ রে বেটা, এদিকে খারাপ কাঙ্গালির বাচ্চা, লগে কয় গন্ধ, ওদিকে যা। বের গলার আওয়াজ না? বিয়াই মানে বুঝলাম না কিছু। বিয়ে ফুল হ্যাঁ বেটা, কেডা তোর বিয়াই? হ্যাঁ, কে তোর বিয়াই? এই রে বেটা, আতাতি করস কা মাঝে মাঝে মন চাই এক কাঙ্গালি গো লাইতে। এই রে বেটা, তোর কই না এইদিকে যা। বুঝলাম না আব্বা, তুমি একলার করে শালা এদিকে। কেটা তোর আব্বা? এই পান্দির পুত, আমার মান সম্মান শেষ নষ্ট করতে ইচ্ছা চাই না? হ্যাঁ, তোরে কাঠ কিনে দিয়েছি, কাঠ কিনে নিতে বাইরে। এটার এর লগে একটা কথা বলবি না। যাও তুমি মেমো করো, যাও 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 বাবাজি মেমো করো। সগির এই যে আব্বা, আমি এই যে সগির। কেডা? এ বেটা, সগির কে? আমার পোলা। ওর নাম তকির, ওর নাম সগির না, তকির। আমার মাইয়ার জামাই, কাঙ্গালির বাচ্চা। বেটা, আপনি মিছে কথা কইতেছেন। এ বেটা, তুই কি আমার বিয়ে লাগস? তোর লাগে মিছা কথা কমু? হ্যাঁ, আপনি আমার পোলারে বিয়ের পরে দিয়া আপনার বাড়িতে নিয়ে আটকে রাখছেন। আমার রাস্তা আইটা ভিক্ষা করে ভাত খাওয়ান লাগে। আচ্ছা আমি একটা কথা বলি, দেখো তো, এইটা নাকি ওর পোলা ওর সাথে যায়? হ্যাঁ, ওর বাপে বেটা থাকে ইউরোপে, তুই আইছস কাঙ্গালির বাচ্চা আমার মাইয়ার জামাই রে, তুই পোলা কইতে? হ্যাঁ, জানতে লাইতেছেন কেন? তো কি করবো তোরে? তুই আই একজন কবি, এটা তোর পোলা, এটা হয়ে যাবো গা? আর কোনো জায়গা পান না ভিক্ষা করার লাগিয়া? হ্যাঁ, এনাই আইতে হইতো মরার লাগিয়া? ভিক্ষুকের আবার জায়গা আছে, যে এমন চাই এনে এই ভিক্ষা। তো মান সম্মান তো নাই ভিক্ষুতে। আমার পোলা ডাকু। এই যে আব্বা, তুমি
বেশ শত্রু তোদের, হ্যাঁ? এই তুই কি চাচ্ছে এনে কি চাচ্ছে এনে এদিকে আয়। বান্দির পোতান দাদা এই, আমার পোলাটা আছে না, হ্যাঁ তোর পোলা কি তোর পোলা তো মারা গেছে আমি শুনছি আমার ফিরিয়ে দেন। তোর পোলা এলো কই থেকে আমি একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ এইটা আমার মেয়ের জামাই কাঙ্গালির বাচ্চা, ওর বাপে আমেরিকা থাকে, এটা তোর পোলা হয় কেমনে? স্যার বেরানতে মুন্ডা চাইতেছে কি জানোস? বান্দির পুতের হেন একটা পাড়া দিয়া গালায় ফেলাই। একটা কথা কই আপনারে, এ বেটা তুই যে আমার লগে কথা কবি, তুই কি আমার স্ট্যাটাসের? হ্যাঁ এই আমার পোলাটারে না অনেক কষ্ট করে মানুষ করছি, সারাদিন মানুষের বাড়িতে কাম করে পোলারে পড়াশোনা করাইছি। পোলারে বিয়ে করানোর পরে পোলা যে আলাদা হয়ে যাবে এটা যদি বুঝতাম জীবনে কোনোদিন বিয়ে করাইতাম না। জানেন আর মা আছে না, প্রতিদিন পোলার জন্য নামাজ পড়ে কান্দে, পোলাটারে একটু দেখতে চায়। আমার পোলাটারে আর মার লাগে একটু দেখা করার ব্যবস্থা করে দেন। আব্বা না কেন না আব্বারে, আব্বা কো আমি শুনতে আছি কো। আপনি আমার পোলারে মাইরেন না। আরে আপনারা ধাক্কাধাক্কি করেন না তো। থাকবে না, এটা কি তোর বাপ নাকি শালার ভূত? এই মেয়ে, আমার একটা মান সম্মান আছে না? থামেন দি, তো এর বাপি আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি। বুঝলাম না। একটু বয়স হয়েছে দেখে একটু চিনতে কষ্ট হয়েছে। তুমি জানো বেশি, তুমি বেশি জানো, আমার চেয়ে বেশি জানো। তো ছোটবেলা ওর বাপ আমেরিকা থাকে, ইউরোপে থাকে, এই ফকির কি ওর বাপ হইতে পারে? আমি কে? হ্যাঁ আমি ওহাব আলী হাজির মাইয়া কি একজন কাঙ্গালির লোকে বিয়ে দেয়? হ্যাঁ এটা বুঝো না মিয়া? ঠিকই কইছেন। আজি মানে দেখতে তো এরকম মনে হয় না, আপনার ব্যবহার তো খুব- এই বেটা তুই কথা কবি না, বেশি কথা কবি তোর মিলের আমি কাটনি মুনা বেটা, মিলের অভাব আছে বেটা, তোরে ভালো জানি, তোর বাপের লোক আমি একসময় চলতাম, এর লেগে তোর কাছে আইছি বেটা। ঠিকই কইছেন ভাই, আর বাপ মা আমেরিকা থাকে, ইউরোপে থাকে, আর বাপ আছে না চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, রাস্তা রাস্তা হাঁটতে ভিক্ষা করে। একটা সন্তান মানুষ করা যে কত কষ্ট, এরা বাপ মা বুঝে, আপনি বুঝবেন না। হ্যাঁ আমার তোর মাইয়া নাই। আপনার মাইয়া আর আপনি যে কত খারাপ এটা আমরা জানি। আব্বারে তোর মা বিছনা পড়ে রয়েছে আজকে 6 মাস ধরে, ঠিক মতো খাইতে পারে না, ওষুধ খাইতে পারি না, আমার আর হাত পা চলে না রে আব্বা। মানুষের কাছে বিকেল লেগে গেলে মানুষে উঠতে পারে, লাত্তি পারে। তোর মা আছে না শরীরে পোকে ধরে গেছে, গায়ের থেকে দুর্গন্ধ বেরিয়েছে। আফসোস করি না পোলা নিয়ে। যেদিন তুই তোর মারে ভুলে গেছিস, বাপেরে ভুলে গেছিস, শ্বশুর শাশুড়ি আর স্ত্রীরে বাপ মা মনে করস, এদিন থেকে মনে করছি আমার পোলা মরে গেছে। কিন্তু মনের কষ্টে পোলার গায়ের গন্ধ বলতে পারি না আব্বা। আব্বারে শেষ সময় যদি তোর মন চায় মাটার একটু দেখে এস। মানুষের কাছে শুনছি জাগা জমি কিনছস, ঢাকায় বাড়ি করতেছস, তোর মায়ার আমি ঝুপড়ি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি পড়ে, 3 দিনে একবেলা ভাত খাই, কোনোদিন না খাওয়া থাকতে হয়। যদি মন চায় আব্বা তার মাটার একটু দেখেস। গরিব মানুষ কিছু পারুক আর না পারে, অভিনয়টা পারে। এই যে চুপ থাকেন। এই বেটা চুপ, কথা মুখা চুপ করে চালাবেন না কই দিলাম, চুপ থাকেন একদম করে কথা। চুপ
রে বুঝলাম না, কোনো কথা বলবি না, তোর গলা কি বড় হয়ে গেছে? কোনো কথা বলবি না। কি রে বান্দির পুত, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার মাইয়ের মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, একবার পাড়া মেরে ফেলামু। আব্বা নাটক নাটক, পোলার সামনে নাটক করতে জানি, পোলায় কিছু দেয়? হ্যাঁ, এমন নাটক বাস বাপ আমি জীবনও দেখি। ও, আপনি কি মানুষ মিয়া? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিলি? চাপেন। দেখি। আব্বা আব্বাটা কি আর লাভ নাই, আপনার আব্বা মারা গেছে। মরে গেছে, সমস্যা কি? বকিনি মরে গেছে। আর একটা কথা বলবি, এনে পারাইয়া শেষ করে দিন। মনে ছিল? বুঝলাম না, ওকে শিল্পপতি নাকি? ও দেশের একটা ময়লা আবর্জনা কমছে, ভিক্ষা করতো, ভিক্ষা মাইকের জ্বালাইতো। কথা বলতে নিষেধ করছি, সোজা কথা কানে যায় না। হ্যাঁ, তুই কিন্তু আমার পোলার বয়স। এ বেড়া, মা শালা, চিনোস? কত বড় সাহস! আমার চিনোস তুই? আমার মিলে আইয়া আমার লাগে হুমকি দেস, তুই আমার চিনোস? তুই জানো আমি তোর কি করতে পারি? এখন কিন্তু সব টেরে জুতা দিয়ে পিড়েও। এই বলদের মতো বই থাকলইব? ছোটবেলা থেকে দেখছি তোর বাবা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে, আর আমার বাবার কাছে অনেক গল্প শুনছি। বউ পাইয়া, এই যে শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মারে ভুললে গেছো, বাপেরও তো শেষ করছো, এখন কি পরিকল্পনা করছো কি? তোর কি বান্দির পুত, তোর কি? যে আব্বা সোফাটা কম চালাইবেন, আপনি আমার শ্বশুর, এই জন্য সম্মান করতেছি। নাইলে এতক্ষণ আপনার থাবড়াই আপনার দাঁত ছপ করা ফেলাই দিতাম। কি কইলি? তুই আমার কাপড় দিবি? হ্যাঁ, আমি আপনারে থাপড় দিমু। এই আপনাকে কারণে আজকে আমি আমার বাপটারে হারাইছে, আমি আমার মাটারে হারাইতে চাই না। আপনাকে কারণে আমি বাপ মার সেবা করতে পারিনি, আজকে আমার বাপটা মারা গেছে। আমি ঢাকা বাড়ি করতেছি, আজ আমার বাপ্পা বিনা চিকিৎসা মারা গেছে। আমার মা দুইকা মরতে আছে। শোনেন, আপনার মাইয়ার আমি ডিভোর্স দিমু, আর আপনার লাগে হিসাব কিসাব নিয়ে আমি কালকে বসবো। ডিভোর্স দেওয়া তো সোজা, আমার মায়ের তুই ডিভোর্স দিবি? তোর পরে মাইরা হমু আমি। তুই আমার পড়াই মারবেন? আমার পরে এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কথা কিন্তু। কইবেন না, কোনো কথা কইবেন না। কথা কইলে আমি মুখ দিয়ে কথা বলবো না, হাত দিয়ে কথা বলবো। তোর আমি দীক্ষা নিমু, তোর নামে মামলা করুম, 14 শিখের ভাত খাওয়াবো তোরে। তুই আমার চিনোস না? এই যে হ্যাঁ, দেখ। আমি ও আবাজি। এরকম খালি চেষ্টেন না, আপনি কি এই- করতে পারেন করেন। পিছনে দেখছো মিল করে ডেকি স্টার্ট দিয়ে ডাইরেক্ট ফাইরে এলাম মাঝখানে। বেশি কথা কবি না, সব এন্ডে যা। এই ছেলে না বেশি পাগলামি করে, বুঝছো? কত বড় বেয়াদব, তোর বাবার কাছে বিচার দেবো আমি। তুই আমার অপমান করছ, আমারে। তুই বিচার দে না যাই আমার ইতে বেলেট মারিস, যা সব নিয়ে বেরো। হ্যাঁ মেয়ে, গায়ে হাত দেওয়ার আগে বেরোন। বেশি বাড়াবাড়ি করছ না, তোমায় দেখে নিতেছি, দাঁড়াও। ভালো করে দেখে যান, আবার পরে দেখবেন কেমন। তুই আমার কলারে হাত দিছস, আমার কলারে। বাইরে বের হন। ভাই, আমার বাপটার একটু ধরেন ভাই।